গল্প শোনাবো তাই এসো দলে দলে, রূপকথা সত্যি হয়ে গেল বলে, সোনা কাঠি ছুঁয়ে থাকা অলি থেকে গলি। আমাদের 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 ঠাকুমার ঝুলি, আমাদের 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 ঠাকুমার ঝুলি। ও মা, তুই উঠে পড়েছিস? কাল তো শুতে শুতে মাঝরাত করে ফেললি। ভাবছিলুম বুঝি এসে ধাক্কা ধুক্কি করে তোকে তুলতে হবে, কিন্তু এ কি জগা, মাথায় হাত দিয়ে সকাল সকাল এভাবে বসতে নেই বাবা। জানি বাবা জানি, তুই বলবি এসব হলো কুসংস্কারের কথা, কিন্তু তা নয় রে বাবা। আসলে কি জানিস, এই ভঙ্গিটাই হলো হেরে যাওয়ার ভঙ্গি। এইভাবে থাকলে হেরে যাওয়ার ভাবনাটাই মনের ওপর চেপে বসে। জিততে হবে বাবা, জিততে হবে। হেরে যাওয়ার সব ভাবনা মন থেকে ছুঁড়ে ফেলে দিয়ে এগিয়ে চল বাবা। কি করি কিছুই তো মাথায় আসছে না, কোথাও কোনো চাকরি পাচ্ছি না। এত যে পড়াশোনা করলি, তার দাম নিশ্চয়ই পাবি বাবা। শোন বাবা, তোকে একটা কথা বলি, প্রথম প্রথম সবাইকেই ধাক্কা খেতে হয়, সব জায়গাতেই হেই হেই ছেই ছেই শুনতে হয়। এটাই হলো দুনিয়ার নিয়ম, নতুন লোককে তৈরি করে নেওয়ার পদ্ধতি। আজ না হলে কাল তুই তোর দাম অবশ্যই পাবি। আর দাম? লোকে আমার সার্টিফিকেট দেখার আগেই জিজ্ঞেস করে কার সুপারিশে আসছো। সুপারিশেরই দাম মা, পড়াশুনোর কোনো দাম নেই। না রে বাবা না, লেখাপড়ার দাম শুধু কি সার্টিফিকেট বা ওই সুপারিশ দিয়ে হয়? হ্যাঁ, তুই বরং নিজের ব্যবসা কর। ঠিক যতখানি উৎসাহ নিয়ে তুই একটা কাজের জন্য লোকের কাছে যেতিস, সেই উৎসাহ নিয়ে তুই জিনিস বিক্রি করার জন্য যা, ব্যবসা করার জন্য যা। কিন্তু ব্যবসা শুরু করতে গেলেও তো টাকার প্রয়োজন, কিন্তু হাতে যে কিছুই নেই। তা বলে তুই এভাবে বসে থাকবি? হ্যাঁ, বসে থাকলে সমস্যা সমাধান হবে? হবে না বাবা, হবে না। কিছু তো একটা করতে হবে, কিছু একটা ভাবতে হবে বাবা জগা। জীবন থেমে নেই, পৃথিবীও থেমে নেই, নতুন কিছু তো রোজ রোজ ঘটছে, তাই না? কিন্তু এই চলতে চলতে ঘুরতে ঘুরতেই আজকের দুঃখ পরশু আনন্দ হয়ে যাচ্ছে। আজকের শীতকাল কালকের দক্ষিণা হাওয়ায়, কোকিলের ডাকে বসন্ত হয়ে উঠছে। বসে থাকলে হবে না বাপধন, চলতে হবে। হাতে টাকা নেই, টাকা পাবার কোনো উপায়ও নেই। এই বয়সে তোমাকে একটু সুখও দিতে পারছি না, এটা আমাকে খুব কষ্ট দিচ্ছে মা। তোমার বয়স হয়েছে, এই বয়সে একটু আরামের দরকার। কত টাকা লাগবে বাবা? অনেক অনেক টাকা। তবে আমার নিজের উপর বিশ্বাস আছে, ঠিক মতো সুযোগ পেলে আমি ঠিক দাঁড়িয়ে যাব। কিন্তু কেউ তো বিশ্বাস করে ধারই দিতে চাইছে না। সবই ভাগ্য। কত লোক তোর বাবার কাছে কত টাকা ধার করে নিয়ে গেছে, তারা দাঁড়িয়েও গেছে, কিন্তু কেউ এসে হাত উপর করেনি। আর আজ আমার ছেলেটা টাকার জন্য সর সর। মা, তুমি তুমি কাঁদছো কেন? এই দেখো, তুমি আমাকে হতাশ হতে বারণ করলে, আর শেষে তুমি কাঁদছো। আমার কাছে কোনো সোনা দানা কিছুই নেই রে বাবা, যা তোকে দেব। এক কাজ কর, দক্ষিণের ওই বন্ধ ঘরটা খোল, ওখানে বেচার মতো কিছু পেলেও পেতে পারিস। এই নে, এই নে চাবি নে। তোর দাদুর মৃত্যুর পর থেকে ওই ঘরটা বন্ধই আছে। কে জানে, হয়তো ওই বন্ধ দরজার ভেতরে তোর ভাগ্য বন্দী হয়ে আছে। উফ উফ, কি কি ধুলো রে বাবা।
না, দেখি দেখি কি পাই। বাবা, উফ, না, কিচ্ছু পাবার তো কোনো আশাই নেই। তবু দেখি। না, এখানে তো কাঠের ভাঙা চেয়ার টেবিল ছাড়া আর কিছুই নেই। ধর, এটাও তো ফালতু জিনিস। এখানে এই আলমারির মধ্যে কিছু পেলেও পেতে পারি। কি লোহার পাখি? না, লোহার এই পাখিটা আমার কোনো উপকারই আসবে না। যদি পাই না না তবে দেব খাজানা, যদি পাই না না তবে দেব খাজানা। পাখিটা বলল মনে হচ্ছে। লোহার এই জং ধরা পাখিটা কথা বলল? না 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 না, এটা বিশ্বাসই হচ্ছে না। যদি পাই না না তবে দেব খাজানা, যদি পাই না না তবে দেব খাজানা। হ্যাঁ, খাজানা? তুমি খাজানা দেবে? কি 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 করে? ওকে খাবার দাও, তারপর আমার পানি চাও। কি? আরে, তোমার মুখে কি খাবার তুলে দেব? দুদিন ধরে মা আর আমি উপোস করে আছি। তোমাকে কি করে খাওয়াবো বলো তো? জানো তো, আমাদের বাড়ি থেকে না খেয়ে কেউ যেত না, কিন্তু আজ। ওকে খাবার দাও, তারপর আমার পানি চাও। সেই এক কথা, কিন্তু কিভাবে কিভাবে খাবার দেব? কিভাবে? ভগবান মাথায় বুদ্ধি দিয়েছি, গায়ে জোর দিয়েছি, সেটাকে খাটিয়ে টাকা রোজগার করো। টাকার অঙ্কটা কি জানো না? এত বয়স হলো, এত লেখাপড়া শিখলে, এখনো টাকার অঙ্কটা জানো না? মন দিয়ে শোনো আর মুখস্থ না না, একদম হৃদয়স্থ করে নাও। বুদ্ধি প্লাস গায়ের জোর ইকুয়াল টু টাকা, টাকা টাকা টাকা। ধরো, একজন মাল পাওয়ার লোক হচ্ছে, তোমার গায়ে জোর আছে, তুমি তার কাছে পৌঁছে গেলে, মালটা বই দিয়ে পয়সা পেলে। তুমি কি বুঝতে পারছো জগন্নাথ? জাহাজ, উড়োজাহাজও কিন্তু মাল বয়, কিন্তু মাথার করে মাল বওয়া দিয়ে শুরু। তুমি এ ঘর থেকে ও ঘরেই যাও, কি এখান থেকে হিমালয়, যাত্রা শুরু হয় এক পা ফেললে। দারুণ দারুণ উপায় দিয়েছো, দারুণ দারুণ দারুণ। জানি না জানি না জানি না তুমি জাদুর পাখি নাকি কলের পাখি, কিন্তু তুমি আমার অনেক প্রবলেমের সলভ করে দিয়েছো। আরে জগা, কিছু পেলি? না না, সব কথা এখন মাকে বলা ঠিক হবে না। উপায় পেয়েছি মা, ব্যবসা করার উপায়। কিরে জগা, শেষে ঠেলা ঠেলছিস? কি আর করবি বল, ভালো কাজ তো আর জুটলো না। একে কি বলে জানিস? একে বলে ঠেলার নাম বাবাজি, আর বাবাজির নাম ঠেলা। হুতুম পেঁচা গাইছে খেয়াল, ঠিক দুপুর বেলা। যা বলেছো। আরে তোকে তো আর আমাদের বন্ধু বলে পরিচয় দিতে পারবো না রে। হ্যাঁ, সত্যি আরো কত কি যে এই দুনিয়াতে দেখতে হবে। ঠেলা ঠেলছে,
এটা ঠেলছে। না না না, কোনো কাজই ছোট নয়। সৎ পথে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করছি। হ্যাঁ হ্যাঁ, আমাকে আমাকে বাঁচতে হবে, আর মাকেও বাঁচাতে হবে। কিরে যোগু, কি খবর? আর খবর, নো চাকরি বাকরি রে। তাহলে তোর চলছে কি করে? চলছে না, তাই তোর কাছে এলাম। তা তোর এই জিনিসপত্র কিরকম বিক্রি হয় রে? মোটামুটি ঠিকঠাক, তবে তুই এখানে দোকান দিতে পারবি না। নতুন কোনো দোকানে কেউ অ্যালাউ করবে না। কেন? আমি স্বাধীনভাবে ব্যবসা করতে পারবো না? আমি তো বেনিয়ম কিছু করব না, নিয়ম মেনে ব্যবসা করব। তুই কোন পৃথিবীতে বাস করিস রে যোগু? আরে যতীন, তুইও এখানে? আমিও তোর মতোই এসে পৌঁছেছিলাম। মন্টুর মতো ব্যবসা করার কথা ভেবেছিলাম। হলো না? না, হলো না। কেন কেন হলো না? ওরে পাগল, বুঝতে পারছিস না? নানা রকমের ঝুট ঝামেলা হাঙ্গামা হুজ্জুত আছে। তাহলে তোকে 3-4টে অ্যাড্রেস দিতে পারি, এখান থেকে মাল নিয়ে ওদের ডেলিভারি করবি, ভালোই প্রফিট থাকবে। বুঝতেই পারছিস, মিডলম্যানের কাজ। আমিও তো তাই করি। মন্টুই আমাকে ব্যবস্থা করে দিয়েছিল, বুঝলি? তোর কোনো ইনভেস্টমেন্ট নেই, মানে আমার মতো আর কি। মন্টুর কাছ থেকে তুই ধারে মাল নিয়ে যাবি, ওখান থেকে নগদে মাল ছাড়বি, তারপর মন্টুর পাওনা টাকা মিটিয়ে দিবি, ব্যাস। তবে তো ভালোই হলো। ভোরে ঠেলা, আর দুপুরে ডেলিভারির ব্যবসা, আর সন্ধে থেকে টিউশন। খেলা মানে? ও তুই বুঝবি না। দে দে দে, অ্যাড্রেসগুলো দে দেখি। কিরে, সারাটা দিন কোথায় ছিলি? এই নাও মা, বাজারটা ধরো। আজ থেকে আর উপোস নয়, একসঙ্গে দুটো কাজ শুরু করেছি মা। ভালো ভালো। কি কাজ জগা? দিনের বেলা বিদেশি জামা কাপড়ের ব্যবসা, আর সন্ধেবেলা টিউশন। ভগবান তোর মঙ্গল করুক। তুমি খাবার তৈরি করো, আমি ঘরে আছি। নাও পাখি, দানা খাও খাও। এই তো খাচ্ছে, দেখি কি হয়। আরে বাহ, এই তো সত্যি জাদু পাখি। তুমি তো পুরো সোনার হলে না পাখি। আমি যত খাবো ততই সোনার হব। আর আমার খাজানা? আগে তো আমাকে পুরো সোনার করো, তারপর খাজানা। কাজ যখন শুরু করতে পেরেছি, তখন একদিন না একদিন তোমাকে পুরো সোনার করবই করব। আর ওই খাজানাগুলো তখন গুনে গুনে নেব। বলেছিলাম না তোমাকে পুরো সোনার করে ছাড়বো। আজ তুমি পুরো সোনার। দাও দাও, এবার খাজানা দাও। বন্ধু, তুমি কি কখনো ভেবে দেখেছো এই ভাঙা বাড়িতে কি সোনার পাখি মানায়? এবার সোনার পাখির সোনার বাড়ি লাগবে। না 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 গো, সোনার না হলেও বড় সুন্দর বাড়ি তো লাগবেই গো, তবেই না খাজানা পাবে। খাজানা পাবো কিনা জানি না, কিন্তু তোমাকে সোনা করার চেষ্টায় নিজের আত্মবিশ্বাস ফিরে পেয়েছি, বুঝলে? তুমি আমার পথ প্রদর্শক। দেখা যাক তোমার এই বায়নাটাও রাখতে পারি কিনা। দে মন্টু দে, এই মালগুলো দে দেখি। আজ অর্ডারটা কিন্তু বড় আছে। আর মাল এখন দিন দশেক কারুর কাছে কোনো কাপড় পাবি না। কেন রে, কি হলো? কাল রাতে ওই নদীর মাঝখানে মাল শুদ্ধ জাহাজ ডুবে গেছে। হ্যাঁ, জাহাজ ডুবে গেছে, পুরো জাহাজ ডুবে গেছে। তাহলে কি হবে? ডোবে যখন পুরোই ডোবে। হয় হয় বন্ধু হয়,
মাঝে মাঝে ব্যবসা এরকম হয়, ঝড় ঝঞ্ঝা বজ্রপাত। হ্যাঁ, এতদিন তো খালি মসৃণ বসন্তকালের ব্যবসায়ী করে এলি, এবারে ব্যবসার গরমকালটারও অভিজ্ঞতা নেই। ভাব ভাব, তো জাহাজ এখনো ডোবেনি, তাতেই তোর এত টেনশন। হ্যাঁ, কি হবে কি হবে? তাহলে যার জাহাজ ডুবেছে তার কথা ভাব দেখি। তাহলে তাহলে আর কি, ওই মালিক পথে বসবে। ও, তো কত টাকার মাল আসছিল রে? প্রায় 2 কোটি টাকার মতো তো হবেই। তার উপর জাহাজটার দামই তো প্রায় 1 কোটি টাকা ছিল। আচ্ছা মন্টু, যে কাপড়গুলো আসছিল সেগুলো খুব ভালো কোয়ালিটির না? হ্যাঁ, আজ পর্যন্ত বেস্ট কাপড়। ও, তা বলছি যে ওগুলো জলের তলায় কতদিন ঠিকঠাক থাকবে বলতো? অন্তত দিন 5 তো বটেই। কি করতে চাইছিস তুই? কে কিনবে ওগুলো? আরে সে লোক আছে, আরে কাপড় কাচা হয় না? আমি 2 দিনের মধ্যেই সব তুলে নেব। ও ভগবান, এ কি হলো আমার? হায় 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 হায়, এ কি সর্বনাশ হলো! আমার লক্ষ লক্ষ টাকা জলের তলায় ডুবে গেল। হায়, কি সর্বনাশ হলো! ভগবান, এ কি হলো? দাদা, ও দাদা, আপনি যদি আপনার ডুবে যাওয়া জাহাজটা কিছু কম দামে আমাকে দেন, তবে আপনার আর্থিক ক্ষতির কিছুটা তো সুরাহা হবে। এই, তুমি কি সুস্থ আছো? ডুবে যাওয়া জাহাজ তুমি কিনবে? আমাকে দেখে কি অসুস্থ বলে মনে হচ্ছে আপনার? না, উন্মাদ বলে মনে হচ্ছে, উন্মাদ। ডুবে যাওয়া জাহাজ কিনবে? আরে কি লাভ? আহা, লাভ ক্ষতি আমি বুঝবো দাদা, আপনি শুধু আমাকে লিখে দিন, আমি এখনই আপনাকে কিছু টাকা অগ্রিম দেব। এই যে তুমি সত্যি সত্যি ডুবে যাওয়া জাহাজ কিনতে চাও? হ্যাঁ হ্যাঁ। ও, ঠিক আছে। দেখো, কেন কিনবে আমি জানতে চাইবো না। যখন তুমি মনস্থির করেছো, নিশ্চয়ই তোমার কিছু ভাবনা আছে। কিন্তু ডুবে যাওয়া কাপড়ের তো আর কোনো দাম হয় না। জাহাজ ভাঙলে যেটুকু লোহা আর কাঠ পেতাম সেটাই দাও। এই ধরো না কেন, 1,50,000 দিলেই হবে। বেশ, তবে তাই হোক। যা মাল আছে তা 3 দিনেই উঠে যাবে। সব মিলিয়ে প্রায় 1.5 কোটি টাকা লাভ হলো। না 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 না, আমি তো ভাবতেই পারছি না যে এভাবে ঝুঁকি নেওয়া যায়। আরে, আমি তো পারিনি, তুমি পেরেছো। জীবনে তো ঝুঁকি নিতেই হবে। যা হোক, তোমার জন্য তবু কিছু টাকা ফেরত পেলাম। না হলে তো কেউ 1 টাকাও দিত না, 1 টাকাও না। আর আমি তো হাল ছেড়েই দিয়েছিলাম। হ্যাঁ, ঠিক আছে, আজ তবে চলি। আবার কিন্তু দেখা হবে আপনার সাথে। আমার সোনার খাঁচা হয়েছে, আর তোমার বাড়িও সারানো হয়েছে। এখন কি আর আমাকে তোমার প্রয়োজন আছে বন্ধু? আছে তো। আমার খাজানার কি হলো? তুমি যে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে, ভুলে গেছো নাকি? কিচ্ছু বলি না বন্ধু, কিচ্ছু বলি না। সে তো পেয়েছো, না হলে এখানে কি করে পৌঁছলে? ঠিক ঠিক বলেছো, ওটা হলো আমার আত্মবিশ্বাস। ধন্যবাদ ধন্যবাদ বন্ধু। আমি আজ যা হয়েছি নিজের চেষ্টায় হয়েছি, কিন্তু পথ দেখিয়েছো তুমি। তুমি আমার মধ্যে মরে যাওয়া আত্মবিশ্বাসকে জাগিয়ে তুলেছো। তবে এবার আমায় বিদায় দাও বন্ধু। আমাকে আজ যার বেশি দরকার তার কাছে যাই।
বিদায় বন্ধু, বিদায় বন্ধু, বিদায়। চলি বন্ধু। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.